টুমটুম তার বউ বাচ্চা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতো। সকালবেলা তারা ঘুরে বিক্রি করতে বেরোতো আর সন্ধ্যাবেলা বাসায় ফিরতো। সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরতো তখন তারা অনেকটা ক্লান্ত ছিল। টুমটুমের স্ত্রী টুমটুমকে বলে, সারাদিন রোদে পড়ে মাত্র এই কয়টা টাকা, এরকম চলতে থাকলে আমাদের সংসার কিভাবে চলবে? টুমটুম এইসব কথা শুনে চুপ থাকে, কারণ সে জানতো গরিব মানুষদেরকে কেউই সাহায্য করে না। একদিন টুমটুম অনেকটা মন খারাপ নিয়ে একটি নদীর পাড়ে বসেছিল, আর সে পানির ভিতরে পাথর মারতে থাকে আর কান্না করতে থাকে। কেমন জীবন দিল উপরওয়ালা, ঘরে খাবার মতো একটি দানাও নেই। অন্যদিকে বাসায় মেহমান আসতেছে, মনে হচ্ছে আমি এই পুকুরে লাফ দিয়ে আমার জীবনটাই দিয়ে দেয়, কিন্তু আমি সেটাও পারছি না। তখন পুকুরের ভিতর থেকে একটি জলপরি বেরিয়ে আসে। এটা থেকে টুমটুম অনেকটা ভয় পেয়ে যায় আর তার চোখ বড় বড় হয়ে যায়। তখন জলপরি বলল, টুমটুম তুমি ভয় পেও না, আমি এই পুকুরেই থাকি আর আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি পায়ের নিচ থেকে তোমার কান্নার শব্দ পাচ্ছিলাম। তখন জলপরি তার হাতের একটি শক্তি দিয়ে একটি বাঁশি নিয়ে আসে, আর জলপরি বলল, এইটা তুমি রেখে দাও, যদি ভালো নেক নিয়ে এই বাঁশিটা বাজাও তাহলে তুমি অনেক ধন সম্পদের মালিক হতে পারবে, আর যদি কখনো লোভ করো তাহলে এটাই তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এই কথা বলে জলপরি পাড়ের নিচে চলে যায়। টুমটুম অনেক অবাক হয়ে বাঁশিটা কতক্ষণ দেখতেছিল, তারপরে সেটা নিয়ে এসে বাসায় চলে যায়। টুমটুমের বউ তাকে রাগ করে বলে, ঘরে খাবার মতো একটি দাঁড়া নাই আর তুমি এটা নিয়ে এখন খেলা শুরু করছো বাচ্চাদের মতো। এই কথা বলে টুমটুমের স্ত্রী এখান থেকে চলে যায়। রাত্রবেলা যখন সবাই ঘুমাইতেছিল তখন টুমটুম তার হাতে বাঁশিটা নেয় আর আস্তে করে বাঁশি বাজানো শুরু করে। তখন সে দেখতে পায় উপর থেকে কিছু সোনা তার সামনে এসে পড়ছে। তার আগে বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানায়, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে আর টুমটুম অনেকটা খুশি হয়ে যায়। তারপরে আস্তে আস্তে করে টুমটুমের জীবনটা অনেকটা সুন্দর হইতে থাকে। টুমটুম এখন ঠেলা গাড়ি ছেড়ে সে একটি বড় দোকান দিয়ে ফেলে, আর টুমটুমের ছেলেকেও স্কুলে পাঠায়। আর সন্ধ্যার সময় যখন বাসায় ফিরে তার বোর জন্য সে একটি গিফট বক্স নিয়ে আসে। টুমটুম বাড়ি তখনই বাজে যখনই তার ব্যবসা কম হয়। টুমটুম হঠাৎ করে অনেকটা এস্টাবলিশ হয়ে যায়, আর এই কথা রাইস্টারের কানে যায়। রাইস্টার অনেকটা রেগে যায় আর টুমটুমের বাসায় রাত্রবেলা পাহারা দিতে আসছে যে টুমটুম কি করে বড় লোক হইলো। তারপরে এসে দেখতে পায় টুমটুম একটা বাঁশি বাজায় আর আকাশ থেকে কিছু স্বর্ণদানা তার সামনে পড়ে। রাইস্টার আর তখন বুঝতে বাকি রইল না যে এসব বাঁশির একটি কাবাব। রাইস্টার মনে মনে ভাবে, এই বাঁশিটা যদি আমার দ্বারা থাকে তাহলে আমি তো অনেক বড় বড় সোনাদানা সবকিছু নিয়ে নিবো একদিনে। ওই দিন রাত্রবেলা যখন টুমটুম ঘুমাইতেছিল, রাইস্টার টুমটুমের বাসায় ঢুকে সেই বাঁশিটা চুরি করে ফেলে। তারপরে সেটাকে নিয়ে এসে বাসায় চলে আসে আর মনের ভিতরে অনেকটা লোভ নিয়ে সেই বাঁশিটা জোরে জোরে বাজাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে উপর থেকে অনেকগুলো সোনাদানা একসাথে পড়ে রাইস্টার ওইখান থেকে ভরে যায়। তারপরে মাটির নিচ থেকে একটি গর্ত হয়ে রাইস্টার তার ভিতরে পড়ে মারা যায়। বন্ধুরা, এই জন্যই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।